প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে সার্ভিক্যাল স্পন্ডিলাইসিসের প্রবলেমের জন্য কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি আপনারা যদি ইউজ করেন খুব ভালো এফেক্ট পাবেন। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে আসে। তো বন্ধুরা, আমাদের স্পন্ডিলাইসিস পেন সবার আগে জানতে হবে যেটা কেন হয়। এটার মেন কারণ হচ্ছে যারা অনেকক্ষণ ধরে বসে কাজ করে থাকেন, মানে যেমন ধরুন যারা কম্পিউটারে রিলেটেড কোনো কাজ করেন, তো মিনিমাম 12 ঘন্টা যদি এক নাগাড়ে সেখানে বসে কাজ করতে থাকে, মানে স্ট্রেটলি বসে আছে এবং কাজ করতে থাকছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। আবার যারা অনেকটা ফিজিক্যালি প্রচণ্ড পরিমাণে কাজ করে থাকেন, অনেকটা ওজন হয়তো মাথার মধ্যে বয়ে বয়ে নিয়ে যায় যারা, বা অনেক বেশি মানে হার্ড ওয়ার্ক করে, তাদের ক্ষেত্রেও এই সমস্যা হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে পড়ে গিয়ে আঘাত লেগে চোট লেগেও এই ধরনের সমস্যা হতে পারে। তো এটা কি ধরনের সিমটম দেখা যায়? ফার্স্ট হচ্ছে প্রচণ্ড ঘাড়ের মধ্যে পেইন হবে, এবং যেখান থেকে পেইন হচ্ছে সেই জায়গাটা ফুলে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার সাথে সাথেই প্রচণ্ড চোখে ব্যথা হচ্ছে, স্কালে ব্যথা হচ্ছে, এমনকি মাইগ্রেনেরও পেইন হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে ঘাড়ে পেন হতে সাথে তাদের হাতের দু হাতেই প্রচণ্ড পেন হচ্ছে। আবার পেন এতটাই হয় যে হাতের যে সেন্সগুলো আছে সেগুলো পর্যন্ত চলে যায়, মানে নিজের কাজটুকু পর্যন্ত প্রেজেন্ট করতে পারে না। এই ধরনের প্রবলেম দেখা যায়, এই ধরনের লক্ষণ দেখা যায় এই স্পন্ডিলাইসিস পেনে। তো আজকে যে মেডিসিনের কথা আমি বলবো, সেই মেডিসিনগুলি যদি আপনারা ব্যবহার করেন খুব ভালো এফেক্ট পাবেন। ফার্স্ট হচ্ছে ক্যালকেরিয়া ফ্লো এবং ম্যাগনেসিয়াম ফস। এই দুটি মেডিসিন আপনি 12 নিয়ে আসবেন এবং দুটো করে ট্যাবলেট 10 মিনিট অন্তর অন্তর গ্যাপিংয়ে খাবেন। দেখবেন আস্তে আস্তে আপনার যে পেন হচ্ছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর্নিকা মন্টেনা 200 পোটেন্সিতে। এই মেডিসিনটি তাদের জন্য খুবই এফেক্টফুল হবে যারা ফিজিক্যালি প্রচণ্ড পরিমাণে কাজ করেন, এবং যারা ধরুন এক নাগাড়ে এক জায়গায় বসে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুবই এফেক্টফুল হবে। যাদের প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছে, তার সঙ্গে চোখে ব্যথা হচ্ছে, কানে ব্যথা হচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে, এই ধরনের সমস্ত সমস্যা থেকে রিলিফ পাবেন। নেক্সট হচ্ছে বায়োনিয়া। এটি 30 পোটেন্সিতে নিতে হবে, দিনে 3 বার 2 ফোঁটা করে। এই মেডিসিনটি তাদের জন্য খুবই এফেক্টফুল যাদের স্পন্ডিলাইসিস যখন পেইন স্টার্ট হয় তখন তারা যদি বিশ্রাম করে, মানে যদি শুয়ে পড়ে, যদি আরাম হয়, সেক্ষেত্রে বায়োনিয়া খুব ভালো কাজ করবে। 30 পোটেন্সিতে নিয়ে আসবেন, 2 ফোঁটা করে, দিনে 3 বার 2 ফোঁটা করে ইউজ করুন, দেখবেন খুব ভালো এফেক্ট পেয়েছেন। যাদের ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ে প্রচণ্ড পেইন হচ্ছে, তার সাথে ফুলে যাচ্ছে এবং মাইগ্রেনে পেন হয়ে যাচ্ছে, বা হাতে ব্যথা হচ্ছে, সেই সমস্ত কিছু ক্ষেত্রে রাস্টক এটি 200 পোটেন্সিতে নিতে হবে। দিনে 2 বার 2 ফোঁটা করে নিন, খুব ভালো এফেক্ট পাবেন। আপনার যে সমস্যাগুলো হচ্ছে আস্তে আস্তে একেবারেই ঠিক হয়ে যাবে। এবং ক্যালকেরিয়া কার্ভ, এটি 30 পোটেন্সিতে নিয়ে আসতে হবে। এই মেডিসিনটি তাদের জন্য খুব এফেক্টফুল হবে যাদের স্পন্ডিলাইসিস পেনের সাথে সাথে দুটো হাতেও প্রচণ্ড পেইন হয় এবং হাতে একদমই সেন্স থাকে না, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই এফেক্টফুল একটি মেডিসিন। এই মেডিসিনগুলি ফার্স্টে স্টার্ট করুন। ক্যালকেরিয়া কার্ভ এই মেডিসিনটি যখন আপনারা নেবেন, দেখবেন যত আস্তে আস্তে মিনিমাম এটা কন্টিনিউ করুন, 2-3 সপ্তাহ কন্টিনিউ করার পর তারপরের উইক থেকে আপনি কি করবেন, একদিন পর পর খাবেন। মানে আপনার আস্তে আস্তে একটু এক এক দিন ছেড়ে ছেড়ে খাবেন, দেখবেন ভালো এফেক্ট পাচ্ছেন। তো এই কয়েকটা মেডিসিন আপনি স্পন্ডিলাইসিস পেনের জন্য ইউজ করতে পারেন। খুব এফেক্টফুল এক মেডিসিন, আপনার যে সমস্যাগুলো হচ্ছিল সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো